হরে কৃষ্ণ। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি ডোমজুর ইস্কন মন্দিরে আছি। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো কোথায় কোথায় কী আছে। মাঝে মাঝে দেখায়, নতুনত্ব হয়েছে এখন, তো সেটা আমি আপনাদের দেখাবো। আর মন্দিরে যে ভগবানকে দর্শন করে দেবো, কীর্তন শোনাবো। তো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো এখন চন্দন যাত্রা চলছে, তো চলুন আমরা একটু আমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই। তারপরে আমি আপনাদেরকে মন্দিরে যেয়ে কীর্তন শোনাবো। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি মোটামুটি শোনাবো, যখন দোকান খুলেছি, তো যখন টাইম পাবো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখাই। গোমাতার জন্য একটা ঘর করা হয়েছে সুন্দরভাবে। এখানে গোমাতা আসবে, এখনও আসেনি। আর এইখানে আগে তো আপনাদেরকে দেখিয়েছিলেন অনেক সবজির গাছ ছিল, এখন সেগুলো নেই, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। ফুলের গাছ ছিল, সেগুলো নেই, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। গাছগুলো নষ্ট হয়ে গেছে, এইগুলো মোটামুটি আছে, আর বাদ বাকি সবই নষ্ট হয়ে গেছে। তুলসী মহারানীর বেদিটা আছে, আর এটা নোংরা ফেলা হচ্ছে, কারণ এটাকে বন্ধ করা হবে, এই জন্য নোংরা ফেলা হচ্ছে। আর ওখানে সূর্যমুখী ফুলের গাছ আছে, দেখাই চলুন। এখানে 108টি করে মহামন্ত্র জপ করে পা দিলে, আপনার পা দিতে দিতে একটা করে 108টি আছে, একমালা জপ হবে। আর এখানে দেখছেন ভগবান, সকালবেলা ছিল, আমি ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছেন সূর্যমুখী ফুলের চারা, সুন্দর গাছ হয়েছে। আর এই হচ্ছেন আমাদের মন্দির, জগন্নাথের চূড়া। আর আরও কিছু দেখাবো আপনাদেরকে। এই হচ্ছেন আমাদের মন্দির, এই মেজোটা নতুন করা হয়েছে। আর ওই হচ্ছেন পুরো মন্দিরটা। আর এইটা স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে প্রোগ্রাম হবে। আগে ওইখানে হতো, এখন এই জায়গায় হবে। আর এইখানে লিচু গাছ দেখছেন। আর ওটা ইন্টারন্যাশনাল স্কুল। আর এটা সুন্দর সুন্দর গাছে, বকফুলের গাছ। এটা আমাদের মন্দিরের সুন্দর সুন্দর ফুলের গাছও আছে, তুলসী মহারানী আছে। দেখছেন কি সুন্দর ফুল। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ফুল। আর এখানে তুলসী মহারানী দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে আছে। আর এখানে তুলসী মহারানী লাগানো আছে, দেখুন। আর এটা হচ্ছে আগে যার মন্দির ছিল, সে এটাকে নরক তৈরি করেছিল, কিন্তু এখন সেটা হয়নি। উপরে রামলালা আছে, পুরো লাইট ফাইট সব দেওয়া আছে, এখনও সেটা চালু হয়নি এখনও। আর এখানে দোলনা আছে, আর ওপাশে লোকজন এখন হবে আস্তে আস্তে। কৃষ্ণ, এই যে বনমালীর স্পেশাল ফুচকা চলে আসছে। লোকজন নাই, ফাঁকা মাঠে গোল দেবে বনমালী। এই যে আলু ছুলবে, তো এই যে আলু ছুলবে। আর এই ফুচকা দেখাচ্ছে না, এখন পরে দেখাবে। তো এই যে বনমালী ফুচকা, আপনারা এসে সংগ্রহ করবেন। হ্যাঁ, কোথা থেকে বলো, অ্যাড্রেসটা বলো। ডোমজুর রাধাকৃষ্ণ মন্দিরে, ওই যে আমাদের মন্দির। আর এইখানে বনমালীর স্পেশাল ফুচকা আপনারা এসে সংগ্রহ করবেন। এই যে এখন আলু মাখানো হচ্ছে, আলু ফালু মাখিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে ফুচকা। তো লোকজনকেও বলছে যে বনমালী ফুচকার কথা, শুনে আসছে। তো আসাই ভালো। কটা করে দিচ্ছে এখন? প্রথম ফুচকা ফ্রি, তাই তো? প্রথম ফুচকা ফ্রি। এই যে ফুচকা এই কটা খুব একটা বেশি বিক্রি হয় না, লোকজন নাই বলে খুব একটা বেশি বিক্রি হয় না। শনিবার রবিবার হলে ভালো বিক্রি হয়। রবিবারটা বেশি, রবিবার হলে বেশি বিক্রি হয়। তো যে প্রথম আসবে তার একটা ফ্রি দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, কি বলছি বলো? এখন আর বলবে না, হয়তো গুটে তোর মাছ দেখেছিস, এখন গুটে তোর মারছে। তো আর এখানে সিঙ্গারা, এই যে সিঙ্গারা ম্যান তেল ঢালছে। এই যে তোমার কাছে কি কি পাওয়া যায়? তোমার কাছে কি পাওয়া যায়? আমার কাছে সিঙ্গারা, ভেজিটেবল, চাউমিন, ভেজ রোল, ওইসব পাওয়া যায়, তাই তো? আচ্ছা, তো এইখানে ওই উনি বললো, যা যা বললো তাই পাওয়া যায়। আর যারা মনে করেন যে অন্য পাবেন, অন্য ডাল সবজি পাবেন, তাহলে দুপুরবেলা কুপন কাটতে হবে। এখানেও এসে কুপন কাটতে হয় না, এখানে আপনি কিনে খেতে পারবেন। আর ওই যে বনমালীর স্পেশাল ফুচকা এখনও পর্যন্ত কিছু হয়নি, একটু পরে হবে। তো
তো এখন ডোমজুর ইস্কন মন্দিরের সন্ধ্যা আরতি হচ্ছে, 6:30টার সময় শুরু হয়, এখন গরমকাল, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন চলুন মন্দিরে যাই, মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে দেখাই।